যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কারোপ ও গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে 2 মাসের ব্যবধানে আবারও ওয়াশিংটন সফরে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ওয়াশিংটনে পৌঁছাতে কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে প্রায় 400 কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে। সোমবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ওপর ট্রাম্পের শুল্কারোপ নিয়ে আলোচনা করতে স্ত্রী সারাকে নিয়ে রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে সফরসূচি ঘোষণা করার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে রোববার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারেটস এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী উইং অফ জায়ন রাষ্ট্রীয় বিমানটি বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের যাত্রাপথে প্রায় 400 কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ফলে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণে বাধ্য করা হতে পারে এমন কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে যাওয়া হয়েছে। হারেটস বলছে, ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে। ফলে এসব দেশের আকাশসীমা এড়িয়ে উইং অফ জায়ন ক্রোয়েশিয়া, ইতালি এবং ফ্রান্সের ওপর দিয়ে ওয়াশিংটনে পৌঁছায়। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজা যুদ্ধের জন্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে আইসিসির স্বাক্ষরকারী দেশ হলেও নেতানিয়াহুকে বহনকারী বিমানটি ফরাসি আকাশসীমা অতিক্রম করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ফ্রান্স নেতানিয়াহুর বিমানকে তাদের আকাশসীমা দিয়ে প্রবেশের অনুমতি দিল। এর আগে 2 দফায় গত 2 ফেব্রুয়ারি এবং 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া আসার জন্য নেতানিয়াহুকে বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমা অতিক্রম করার অনুমতি দিয়েছিল ফ্রান্স। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।